আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম রান্নাঘরে, রান্না করব বলে। আজকে রান্না করব মাছ দিয়ে ফুলকপির ঝোল। প্রথমে আমি কড়াইতে পেঁয়াজগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিলাম। এখন মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিব। সাথে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমি অনেকক্ষণ ভেজে নিলাম। এখন মাছগুলো দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিব। আমি প্রতিদিন নিজেদের জন্য যে খাবারগুলো রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। মাছগুলোকে ভালো করে নাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলো মাছ উঠিয়ে ফেলবো, না হলে ভেঙে যেতে পারে। সবগুলো মাছ আমি উঠিয়ে ফেলেছি। এখন আমি ফুলকপি, আলু, টমেটো কেটে রেখেছিলাম, সেগুলো খুব ভালো করে কষিয়ে নিব। কতক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি তরকারিতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়েছি। এখন মাছগুলো সাথে সাথে দিয়ে দিব। মাছগুলো যদি কম হয়ে থাকে সাথে সাথে দিয়ে দিলাম, আবারও তরকারিগুলোর সাথে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। তো আমি অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি, কম হওয়ার কোনো কথা নেই। তারপরেও আগে আমি দিয়ে দিলাম। এই দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। তো আমি বেশি ঝোল করি না, একটু ঘন ঘন রেখেছি। আর সবাইকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।